হ্যালো এভরিওয়ান, আমার রিসেপশন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বাড়িটা কি সুন্দরভাবে সেজে উঠেছে তাই না? এই রাতের অন্ধকারে সাদা রঙের বাড়িতে এই টুনিবাল যেন অসাধারণ সুন্দর রং ধারণ করেছে। আর পুরো প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজিয়েছিলেন এনারা, আর এতটাই নিখুঁত কাজ যে কি বলবো। এখন ঘড়িতে সময় 7:30 মতো আমরা দুজনই রেডি হয়ে চলে এসেছি। আমরা এখন যাচ্ছি আমরা যেখানে বসবো সেই জায়গাটাতে, আর তার উল্টো দিকেই রয়েছে প্রচুর স্টল, আর মাঝখানে রয়েছে খাবারের জায়গা। এসে বসলাম। এরপরে সবাই আসবেন আমাদের সাথে একে একে দেখা করার জন্যে। এখানে আছে মেজো কাকিমা, মেজো কাকু আর বাবান। একে একে সবার সাথেই ফটো তোলা হবে, যার জন্যে আমরা সুন্দর রেডি হয়ে এসেছি। সাথে যারা আমাদের সাথে দেখা করতে আসছিল তারাও কিন্তু খুব সুন্দর সেজে এসেছে। এই বাচ্চাটা খুবই কিউট ছিল, মামনি দিদিভাইয়ের ছেলে, যার জন্য এত শান্ত, তাই আমি ওর হাতটা একটু ধরে ওই নমস্কার টাইপের করছিলাম আর কি। আর এখানে বাবার সব বন্ধুরা এসেছেন। খানিকটা সময় দাঁড়িয়ে থাকার পর মাঝে মধ্যে আবার বসেও পড়ছিলাম, আর সবাই আমাদের সাথে বসে কচি কাচাদের সাথে একটা সুন্দর ফটো তুলে নিলাম। বাচ্চা বাচ্চা মানুষগুলো কত সাজুগুজু করেছে দেখুন একবার তাহলে। আর এইদিকে ছিল বাবা আর বাবার বন্ধু। বেচারা মানুষটা দেখছি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল কিছু একটা বের করানোর জন্যে, কিন্তু তার ফুল আর কিছুতেই বেরোচ্ছে না, আর সে না দিয়ে তো ছাড়বে না। আর এইখানে দেখুন আমাদের সাথে মজা করার জন্য এসেছিল এই একটি মানুষ, যে আমার হাত ধরার চেষ্টা করছিল, বাট আমি কিন্তু বোকা বানিনি। এই যে এতক্ষণে সব ভাই বোনগুলো একসাথে এসেছে, সবার সাথে অবশেষে একটি ফটো উঠল। এটি একটি বেশ মজার ছবি। সব মা কাকিমা জেঠিমারা একসাথে দাঁড়িয়েছেন, আর তাদেরকে পাহারা দিচ্ছে এই দুই পাহারাদার। বাবু বাবু দুই বৌদি বেশ সুন্দর সাজুগুজু করে এসে দাঁড়িয়েছে। মেজো কাকিমা, সেজো কাকিমা, ছোট কাকিমা আর তাদের সব বাচ্চাদের নিয়ে একটা সুন্দর ফটো। অবশেষে মা বাবা ওদেরকে পাওয়া গেছে। চলুন একটা ফটো তুলে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই প্যান্ডেলের শোভাখানা। কি অপরূপ সুন্দর করে বানিয়েছিল, আর চারদিকে ফ্যান দেওয়া ছিল। যদিও তখন গরমকাল পড়েনি, বেশ ঠান্ডায় আবহাওয়া ছিল, যার মধ্যে কফি একেবারে জমে ক্ষীর। এই দিকটাতে বসেছে বিভিন্ন রকমের স্টল, যার মধ্যে এখানে ছিল চিকেন পকোড়া, আর যেগুলো খেতে অসাধারণ সুন্দর হয়েছিল। আমি জাস্ট শুনেছি, আমি একটাও খেয়ে দেখিনি। সব থেকে ইন্টারেস্টিং ছিল এই পানের সেকশনটা, কি সুন্দর সাজিয়েছিলেন এনারা। আর পান তো জানেনই যে আগুন পান, মুখে দিলেই আগুনটা একদম বন্ধ। চলুন, বেশ অনেকক্ষণ ধরে হাঁকা ডাকা চলছে যে কনেযাত্রীরা নাকি এসে হাজির হয়েছে, তো তাদের জন্য আমিও বেশ অনেকক্ষণ ধরে উতলা হয়ে অপেক্ষা করছিলাম। দেখতে দেখতে ঘড়িতে সময় প্রায় 10টার দিকে, আর এখানে ছিল ফুচকার স্টল। আর ফুচকা যখনই দেখি এত জিভে জল চলে আসে যে নিজেকে কিছুতেই আর কন্ট্রোল করা যায় না। এক এক করে সবাই আসছেন, আর সবার সাথে এনারা হাত মেলাচ্ছেন।
সবাই এসেই এখানে তো একদম স্টেজ ফুল, সব ভাই বোনেরা একসাথে মিলে একটা সুন্দর ফটো, এর থেকে ভালো স্মৃতি থাকে। আর সেই দিনগুলো অবশ্যই জীবনে বেশ ভালোভাবে এনজয় করে নেওয়া উচিত। আর এই ছিল আজকের খাবারের মেনু। সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করার জন্য বসে পড়েছে। আর খাবারের সময় ভিডিও করাটা একটু অকওয়ার্ড হলেও দেখতে বেশ ভালো লাগে। এখানে দুই ভাই মিলে খেতে বসেছে, আর দুজনকার ভাবও যেমন গল্পও সেরম। সবাই গল্প করছিল, গান শুনছিল আর খাওয়া দাওয়া এনজয় করছিল। দেখুন, শম্পা দিদির ছেলের বেশ ঘুম পেয়েছে মনে হচ্ছে, চোখগুলো লাল লাল হয়ে গেছে আর ঘুমানোরও চেষ্টা করছে। আর অনেকেরই প্রায় খাওয়া মাঝের পথে। ভাই আর প্রিয়তা দুই ভাই মিলে বসেছে চোর বেঁধে। এত জোরে মাইক বাজছিল যে রাতের বেলায় সবার ঘুম তো নষ্ট হয়েইছে। চলুন আবার একটু প্যান্ডেলে ওই খাওয়া দাওয়ার দিকটি থেকেই ঘুরে আসি, যেখানে সবার সাথে আমারও দেখা হচ্ছে আর সাথে আপনাদেরও। অনেকটাই রাত হয়ে গিয়েছে আর এটিই চলছিল তখনকার শেষ ব্যাচ। এরপরে চলুন আমরাও খাওয়ার জন্য বসে পড়ি, কারণ এখন প্রায় সময় 1টা মতো। এরপর না খেলে আর কখন খাবো বলুন। আর ওই দিকটাতে মা, বাবা, মামিমা ওরাও বসেছিল। এখানে অলি আর পিঠুমাসি খাচ্ছে, আর এই দিকে আছে সৌরভ আর নটু। চলুন আমরাও এবারে বসি। আর এই দিকে দেখেছেন কত বড় মাছের মাথার এই পিসটা, বাপ রে, আমি তো হাতে ধরে তুলতেই পাচ্ছিলাম না। বাবা আর ভাই বসেছে এই দিকটাতে, আর মা ছিল তার অপোজিটে, আর আমরা ছিলাম তাদেরই পাশের টেবিলটাতে। আর এই দিকে বসেছে ইসনি আর ছোট মামা দুজনে মিলে। প্রথমে গোলু আর মামার বসার কথা ছিল, বাট গোলু আবার বায়না ধরেছে যে আমাদের সাথে বসবে, তাই ইসনিকেই বাধ্য হয়ে যেতে হলো ওই দিকটিতে বসতে। চলুন আবার একবার দুজনকে খাইয়ে নিলাম। আর এই দিকে দেখুন, আমি মাছের মাথাটা বেশ কষ্ট করেই তুলেছি। খাওয়া দাওয়া হয়ে গেল। এরপরে চলুন আবার যেয়ে বসি আমাদের এই চেয়ারটিতে। আর সব কাজ শেষে যখন আর লোকজন আশেপাশে কোথাও কেউ নেই, তখন ওই পানের লোকগুলো এসে আমাদেরকে পান দিয়ে গেল। আর আমরা এখানে বসে বসে আরও খানিকটা সময় কাটিয়ে দিলাম। এরপরে হবে ফটোশ্যুটের বেশ বড় একটা লম্বা চওড়া আসর বসে, আর এত সুন্দর খাপ ওনারা আমাদেরকে গিফট করেছিলেন, যেটি যত্ন করে আমি আমার কাছে রেখে দিয়েছি। চলুন এরপর তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদেরকে দেখিয়ে দিই আমার এই নতুন বাড়িটাকে ঠিক কতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল আমাদের বিয়ের দিনটিতে।